ফজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, আপস পরে শুনছে পরে। ফজর আলীর দীপালির পরকীয়া সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। দীপালির বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে, তারপর ওইখান থেকে দীপালি বাপের বাড়িতে আসছে। কুমিল্লার মুরাদনগরের হিন্দু মেয়েকে ধর্ষণের অভিযোগে সেই ঘটনাটি এখন মোড় নিল পরকীয়াতে। তাহলে ঘটনা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর, যে আসলে ঘটনাটা এই মুহূর্তের ভিতরে মোড় নিল কিভাবে। তো এখন বিষয়টি হলো, এখানে কি আসলেই সেই ফজর আলীর দোষ নাকি সেই মেয়েটির দোষ? এখানে আসলে সমস্যাটা কার, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পুরাই বুঝতে পারবেন যে আসলে সেদিন ঘটনাটা কি হয়েছিল। কুমিল্লা মুরাদনগর সেই মহিলাটির বাড়ি। তার বিবাহ হয়েছে, স্বামী প্রবাসে থাকেন, তার দুটি সন্তান আছেন। তিনি শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে অর্থাৎ বাপের বাড়িতে বেড়াতে এসেছেন, প্রায় 15 দিন মনে হয় হবে, অর্থাৎ ঈদের পরে এসেছেন, আর যাননি তিনি। তো গত বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবারে ওনার বাড়িতেই সবাই আছে, তো বাড়ির পাশেই তেনারা অনুষ্ঠানে গিয়েছেন, ওনার মা বাবা সকলেই। তো ঘটনাক্রমে সেই মহিলাটি অনুষ্ঠানে যাননি সেই রাত্রিতে। রাত্রি তখন প্রায় 11:30 বাজে। তো সেই ঘটনার প্রেক্ষিতেই সেই মহিলা তো বাড়িতে আছেন। রাত্রি 11টার দিকে মুসলিম একজন ছেলে, ফজর আলী নাম, সে এসেছে তার বাড়িতে। এসে নাকি সেই মহিলাকে দরজা খুলতে বলেছেন, সে খুলে নাই। এক পর্যায়ে সেই ফজর আলী জোর করেই দরজাটি ভেঙে তার ঘরে ঢুকেছেন। তার ঘরে ঢুকে সেই মহিলাকে জোর করে, মহিলার বক্তব্য অনুযায়ী, আমি বক্তব্যটি একটু পরে শোনাবো, যে মহিলার বক্তব্য হচ্ছে জোর করে তাকে ধরে তার সাথে অসামাজিক কাজ শুরু করেছেন। 2-3 মিনিট অলরেডি হয়েছে। তো এমতো অবস্থায় সেই ফজর আলীর ছোট ভাই এবং আরো কিছু সংখ্যক যুবকদেরকে নিয়ে এসেছেন, 4জন লোক এসে সেই ঘরে ঢুকে তাদেরকে এই অবস্থায় হাতে নাতে ধরে 2জনকেই মারধর করেছেন। ফজর আলীকেও মেরেছেন এবং সেই মহিলাটিকেও মেরেছেন। কিন্তু ভিডিওতে আমি দেখেছি, ভিডিওতে আমি এখানে দিচ্ছি না, ভিডিওতে দেখেছি যে সেই মহিলা এমন জোরে চিৎকার করতেছে যে আসলে বলার মতো নয়। আসলে ঘটনাটা কি, আমরা একটু আগে ভিডিওটি একটু শুনে নেই, সেই মহিলার মুখ থেকে আমরা শুনবো। এখানে কিন্তু অনেক কিছু লুকায়িত আছে, আমরা পরে জেনে নেব। আমরা একটু শুনে নেই সেই মহিলার কথা। খিলি ভাঙ্গা লাইছে, পরে খিলি ভাঙ্গা আইছে, আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে। ওই দিন কি হয়েছিল, মানে দুনো ভাই একটু ঝামেলা ছিল, দুনো ভাই মেয়েদের নাম বলেন, সাপরান আর হচ্ছে হজর আলী। মানে দুনো ভাই মেয়েদের টাকা আমি দাঁড়ান ছিলাম, দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে ছোট ভাইয়ের দর্শক মন্ডলী, এখানে এই মহিলাটি যে বলল টাকা ধার এনেছিলাম, এই মেয়ের বাবা বলেছে যে টাকা ধারটা আনা হয়েছিল বিয়ের আগে, অর্থাৎ এই মহিলার বিয়ের আগে। এই মহিলার বিয়ের আগে তার বাবা টাকা নিয়ে এসেছিল ধার, সেই ফজর আলী থেকে 50,000 টাকা। তো এখন বিষয়টি হলো, বিয়ে হয়েছেন, সন্তানও আছে, এই টাকা তো আসলে অনেক আগের কথা। তাহলে যেহেতু বিয়ের আগে টাকাটা ধার নিয়েছে, তো সেই বিয়ের আগের ধারের টাকা নেওয়ার জন্য নাকি সেদিন রাত্রে এই মহিলার কাছে এসেছে। মহিলার বক্তব্য এবং তার বাবার বক্তব্য যে সে টাকা, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে সম্পর্ক হলো তার থেকে আমি টাকা ধার নিয়েছিলাম। এই টাকা ধার নেওয়ার বিষয়টি নিয়ে কথোপকথন হয়েছে মাঝে মাঝে। এখন বিষয়টি হলো, টাকা ধার নিয়েছে অনেক আগে, তাহলে আজকে রাত্রে, এই বৃহস্পতিবার রাত্রে কেন আসলো, এটি কিন্তু আসলে অনেক জানা দরকার। আমরা একটু শুনে নেই। ছোট ভাইয়ের কেনা জানি গিয়া লাগাইছে যে তোর ভাইয়ে কথা কয় হিন্দু মায়ের লাগে সম্পর্ক ছিল। আমার তো হ্যাঁ লাগে কোনো সম্পর্ক না, সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা। পরে তার নিয়ে দুনো ভাইয়ে ঝামেলা করছে, তার মামারা বিচার করছে, সবাই বিচার করছে, হ্যাঁ রে দুনো ভাইয়ের নামে বিচার করার পরে হ্যাঁ কয়দিন পরে আবার আমি আনাইছি। আর পরে ছোট ভাই সাপড় আনে আমার বাড়িতে গড়া আসছিল আমার মা বাবা। এই যে এই দীপালি মেয়েটা যে আসছে, এটা কিন্তু আসলেই এখনকার ঘটনা না, এর আগেও আসছিল। মানে ওই ফজর আলী থেকে এই মহিলাটা টাকা ধার নিয়েছিল। ফজর আলী মাঝে মাঝে টাকা ধারের কথা চাইতো। তো এই টাকা ধারে নিয়েই তার সাথে একটা পরিচয়, কথোপকথন হয়েছে। কিন্তু এটা যখন ফজর আলীর ফ্যামিলি, তার ভাইয়েরা জেনেছে যে ওই হিন্দু মেয়ের সাথে কথা বলে, তখন ফজর আলীকে তার ফ্যামিলির সবাই এটা থেকে তাকে বিচার আচার করে নিষেধ করেছে। ফজর আলীর ছোট ভাইয়ের দাবি হচ্ছে যে ওই মেয়ের সাথে, হিন্দু মেয়ের সাথে ফজর আলীর সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক। এই জন্য তারা ইতিপূর্বে ফজর আলীর ছোট ভাই এই মেয়ের কাছে এসেছিল, মেয়ের কাছে এসে মেয়ের থেকে মোবাইলটা নিয়ে ভেঙেছে, এটা মেয়ে বলছে, আপনারা শুনবেন। তো এখন বিষয়টি হলো,
তাহলে ফজর আলীর সাথে এই মেয়ের আগে থেকে কথোপকথন টুকটাক হয়, কিন্তু টাকার ধারের বিষয় নিয়ে কথা হয়। মেয়ের বক্তব্য, বাড়িতে ছিল আইসা, আমি ঘরে একলা বসে রয়েছি, হ্যাঁ আইসা আইয়া তো আমার মোবাইল দিতাম, হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য? ফজর আলী ছোট ভাই, তার থেকে মোবাইল চেয়েছে। মোবাইলটা দেওয়া দরকার আছে, আমি তোর মোবাইল দিতাম না, মোবাইল দেখাই কর না, মোবাইল দিতাম না। পরে এটা পাইঙ্গে লাইছে, কাটাই লাইছে। যে হ্যাঁ গেছে মুখে টিকে ছুটে গেছে, বাড়িতে গেছে, এর বাইরেতে বিছা দিলাম, এর বাইরে হ্যাঁ মনে মাছ গেছে, হিতান যাই না। পরে তার মামারা বাড়ি ঘরে মানুষ সবাই হ্যাঁ বিচার করছে। বিচার করার পরে ঝামেলা গেছে, যাওয়ার পরে গেতে গতকাল বৃহস্পতিবারে 11:30 বাজে, রাত বাজে, আমার মা বাবার কাছে অনুষ্ঠানে গেছে খালি বাড়ি। তখন হজর আলী আমার ঘরের দরজার সামনে, পরে ডাক দিছে, আমি দরজা মিল না, পরে ডাক্তার দুয়ার না না দরজা খিলি ভাঙা লাইছে। দর্শক মন্ডলী, এখানে ফজর আলী এসে তাকে ডেকেছে, এসে দরজা খোলেনি। শেষমেশ ফজর আলী জোর করে দরজার খিলি ভেঙে তার ঘরে ঢুকেছে। এটি হচ্ছে মেয়ের বক্তব্য। এখন বিষয়টি হলো, ফজর আলী তার কাছে কেনই বা আসে, তার কাছে এই 11টার দিকে কেনই বা আসলো? সে বলেছে আমার থেকে টাকা ধার নিয়েছে। টাকা তো বিয়ের আগে ধার নিয়েছে, তাহলে এখন ফজর আলী কেনই বা আসলো? তাকে যখন প্রশ্ন করা হলো, আপনার সাথে কি ফজর আলীর কোনো প্রেমের সম্পর্ক আছে? সে বলেছে না, আমার সাথে প্রেমের সম্পর্ক নেই, তবে এমনি কথা বলে আমার সাথে। তো এই কথা বলাতেই ফজর আলী আমার বাড়িতে চলে এসেছে। মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লেছে, হ্যাঁ জোর কইরা, মানে অলরেডি তার সাথে অসামাজিক কাজ হয়ে গেছে। লোকজন আইসা পড়ছে, আইয়া আরে মারছে, আমারও মারছে। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, এই দীপালি বলতেছে যে এই 2 থেকে 3 মিনিট অলরেডি তার সাথে আমার সাথে শারীরিক অসামাজিক কাজ হয়ে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করে 4 জন লোক এসে আমাকে এবং তাকে মারধর করেছে। তাহলে এখানে বোঝা গেল, ফজর আলী যখন এই বাড়িতে আসবে, আসার আগেও কিন্তু ফজর আলীকে টার্গেট করতো। ফজর আলীকে টার্গেট করেই কিন্তু তারা এখানে আসছে যে ফজর আলীকে কোথায় যায় সে। যদি ফজর আলী এখানে আগে থেকে তার সাথে একটা সম্পর্ক থাকে, এখানে কিন্তু আরেকটি কথা, এলাকার মানুষজন কিন্তু এই মহিলাকে নিয়ে বলেছেন যে এই মহিলার সাথে ফজর আলীর প্রেমের সম্পর্ক ছিল, পরকীয়া ছিল। এখন এই মহিলাদের বলতেছে যে ফজর আলী আমার এখানে আসার পরে 2-3 মিনিট অলরেডি আমার সাথে পরে ওই যুবকরা এসেছে, এসে তাকে আমাকে দুজনকে মারধর করেছে। তাহলে বোঝা গেল ফজর আলী যে এখানে আগে থেকে আসতো, কথাবার্তা বলতো, এটা তারা জানে বিধায় তারা আজকে মানে টোপে থেকেছে যে আমরা ধরবো তাকে। যেহেতু আজকে ওই রাত্রিতে পুজো ছিল অথবা অনুষ্ঠান ছিল, তাদের বাড়িতে কেউ নাই, এটা হয়তো তারা বুঝতে পেরেছে, এমনটি হতে পারে। যাই হোক, এই জন্য ফজর আলীকে তারা মানে তাদের নজরে রেখেছে। ফজর আলী যখন এই বাড়িতে এসেছে, তখন তারা দৌড় করে এসে সরাসরি হাতে নাতে দেখেছে না আসলে তার সাথে এই অসামাজিক কাজটা হচ্ছে। এখন বিষয়টি হলো, এই উপস্থিত 2 জনকে যখন বস্ত্রবিহীন অবস্থায় দেখেছে, 2 জনকে তো মারধর করেছে, উত্তম মাধ্যম দেওয়ার পরে সেই যুবকেরা আবার সেটা ভিডিও করেছে, তাই মহিলার বস্ত্রবিহীন ভিডিওটা ধারণ করেছে। এখানে বিষয়টি হলো, আসলেই ভিডিওটা করা ঠিক হয়নি, কারণ একটা মহিলা মানুষ, তার স্বামী আছে, সংসার আছে, তার তো একটা সম্মান আছে, ইজ্জত আছে। তো এখানে ভিডিওটা ধারণ করা কোনোভাবেই ঠিক হয়নি। যুবকদের ভিডিও ধারণ করেছে তো করেছেই, আবার এই ভিডিওটা আবার সাথে সাথে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এটা জঘন্যতম একটা কাজ করেছে। তো এখন বিষয়টি হলো, এখানে আবার শোনা গেল যে ওই 4 জন যুবকের মধ্যে নাকি একজন আবার এই মেয়েটাকে জোরপূর্বক ভাবেই মানে অসামাজিক কাজ করার জন্য অনেকবার চেষ্টা করেছে। মেয়েটা চিৎকার দিয়েছে, আমরা চিৎকারটি শুনেছি কিন্তু। তো এখন মেয়েটি ফজর আলীর নামে মামলা করেছে, মানে ধর্ষণের মামলা। তো এই যে মামলাটা করেছে, ফজর আলী তো সেখান থেকে পালাতক হয়ে তিনি ঢাকাতে গিয়েছেন, ঢাকা সায়দাবাদ থেকে তাকে ধরেছে। তো এখন ফজর আলী বর্তমানে চিকিৎসা অবস্থায় আছে, যেহেতু তাকে মারধর করেছে। তো এখন এই মেয়েটির বক্তব্য হচ্ছে, ফজর আলীর সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক শুধু টাকার। কিন্তু এলাকাবাসীর গুঞ্জন, এলাকাবাসীর কথা হচ্ছে এই মেয়ের সাথে ফজর আলীর প্রেমের সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক। এটা আজকে নতুন না, আগে থেকে এই সম্পর্ক আছে। এলাকা মানুষের কথা আমরা একটু শুনে নেই। এলাকার একজন মহিলা বলেছেন যে ফজর আলীর সাথে আজকে নতুন না, মানে আগে থেকেই তার সম্পর্ক। তার আগে আমরা একটু ফজর আলীর সম্পর্কে একটু জেনে নেব যে আসলে ফজর আলী তিনি মানে ছেলেটা কেমন। ফজর আলী কিন্তু ইতিপূর্বে আমলি করতো, তো এখন সে নাকি বিএনপিতে যোগ দিয়েছে। তো ফজর আলীর এই ঘটনাতে আগে থেকেই ফজর আলী যারা বিদেশে থাকতো, প্রবাসে থাকতো, তাদের স্ত্রীদেরকে নাকি
মানে থ্রেট দিত, ব্ল্যাকমেল করতো। অন্য এক প্রবাসীর স্ত্রী বলেছে সে আমাকেও এরকম ভাবে থ্রেট দিয়ে আমার থেকে টাকা নিত, মানে ওই আওয়ামী লীগের সময়। ফজর আলী আপনার মানুষের সাথে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয়। যেরকম আমাদের হাজবেন্ড বাইরে থাকে, আমাদের কাছ থেকে টাকা দাবি করে 50,000 1 লাখ টাকা দিতে বলে, আমরা যখন না দিই তখন আমাদেরকে ক্ষতি করে। আমাদের বাড়িতে 2বার করে আগুন লাগাই দিয়েছিল এই টাকার জন্য। আপনারা কিন্তু এখানে থেকে শুনলেন পুরোপুরি আওয়ামী লীগ, এখন মানে আওয়ামী লীগের বইতে এখন বিএনপি করে। এলাকার মানুষ বলতেছে যে এই মহিলার সাথে, হিন্দু মেয়ের সাথে ফজর আলীর হলো প্রেমের সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক। এই পরকীয়ার জেরে ফজর আলী তার বাড়িতে এসেছিল। ফজর আলীর দীপালির পরকীয়ার সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। দীপালির বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকতো, ওইখান থেকে দীপালির বাপের বাড়িতে আসছে, ফজর আলীকে ফোন করে নেয়, নেওয়ার পরে তাদেরকে পরকীয়ার সম্পর্ক ছিল। এখানে দুইজনকেই জিজ্ঞাসাবাদ করা দরকার, দুইজনকেই উপস্থিত করে, যেহেতু ফজর আলীকে গ্রেফতার করেছে, দুইজনকেই একত্রিত করে জিজ্ঞাসাবাদ করার পরে যদি এখানে ফজর আলী যদি দর্শনের কাজই করে থাকে, অবশ্যই ফজর আলীকে এটা আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে, এবং জনসম্মুখে যদি এটা বিচার হয়ে যায় তাহলে আমাদের দেশে আর এই ধরনের খারাপ কাজ হবে না। আর যদি এখানে প্রমাণ হয় যে তার সাথে পরকীয়ার সম্পর্ক আছে, এটার একটা বিচার দরকার।